বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনোদিন পড়বে না। যারাই বলে বিপর্যয়ের কথা, ওরা এই মাটি চিনে না, এই দেশ সম্বন্ধে ওদের আইডিয়া নাই, এটার ইতিহাস জানে না। ওরা জানলো 100 বছরের ইতিহাস জানে, ওরা 1400 বছর আগের ইতিহাস জানে না। আমি আপনাদেরকে শুনাইয়া দিয়া যেতেছি, আল্লাহ রসুল হিজরত করে নাই, তখন বাংলাদেশের ইসলাম চলে আসছে। ইসলাম 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 4 জন আসছে এই দেশে। এই দেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল হিজরত করে নাই, তখন এই দেশে মুসলমান চলে আসছে। 2 সাহাবীর কবর এইখানে আছে, 2 জনের কবর চীনে চিহ্নিত আছে। এইখানে যেটা আছে ওটা চিহ্নিত নাই, আমিও খুঁজতেছি। আপনাদের মন্ত্রী মহোদয় ওদিন আমারে বলছিল, হুজুর কোন জায়গায় একটু খুঁজা বাহির করেন, কিন্তু খুঁজতেছি আমিও, কিন্তু 2 জনের কবর এই জমিনের নিচে আছে। ইতিহাস এটাই বলে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই মাটির 1400 বছর আগের ইতিহাস কেউ জানে না। 800 বছর আগে এই পুরা ভারতবর্ষ, পুরা একবারে ইন্দোনেশিয়া ফিলিপাইন পর্যন্ত যদি বুখারীর দর্শ হয়ে থাকে, তো সর্বপ্রথম এটা বাংলাদেশের মাটিতে হয়েছে 1268 সনে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি সোনার গায়ে বুখারীর দর্শ দিয়েছেন উনি সর্বপ্রথম 1268 সনে। ইতিহাস উঠান, তারপরে দেখেন এই মাটির একটা ইতিহাস আছে। আলেম ওলামা 2টা কারণে বাংলাদেশ বিপর্যয়ের থেকে বাঁচতেছে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, ঠিক, মসজিদ মাদ্রাসার পরিবেশ, আর একটা হলো আলেম ওলামা আর কোরআনী মাহফিলের পরিবেশ। এই 2টা যতদিন থাকবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমি বুকে হাত দিয়া বলতে পারি, আমি ভিতর থেকে বলতেছি, মুখের থেকে না, আমার দৃঢ় বিশ্বাস 99টা ঘুরা আমি এই সিদ্ধান্তে পড়ছি যে বাংলাদেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না যতদিন এই পরিবেশ থাকবে। আজকে আমার জাতি ওলামাদের প্রয়োজন বোঝে না। যার প্রয়োজন মনে করে ওর জুতায় সারাদিন পালিশ করতে থাকে, যার প্রয়োজন মনে করে রাগ হয়েন না, ওকে সারাদিন তেল মাখতে থাকে। অথচ বড় পরিতাপের বিষয়, রাগ হয়েন না গাজীপুরের মানুষ, গ্রামগঞ্জে তো দেখি 7,000, 8,000, 10,000 টাকা এক একজন ইমামের বেতন। আবার যদি কমিটিকে বেতন বাড়ানোর কথা বলে, তো বলে হুজুরে টাকা দিয়ে কি করবে, ঠিক না? আবার আপনারা মনে করেন না আমারে পড়ায়া নিয়ে আসছে। আমি বুঝানোর জন্য বলতেছি, আমাকে কোনো হুজুররা পড়ায়া নিয়ে আসে না, বুঝানোর জন্য বলতেছি। আজকে আমরা জানি না আলেম ওলামাদের প্রয়োজন কেন। হাতে সময়ও তো কম, এটার জন্য লম্বা সময়ের দরকার ছিল। তাইলে মনে হয় কিছু জ্ঞান নিয়ে, কিছু বুঝ নিয়ে আপনারা উঠতে পারতেন যে ওলামাদের প্রয়োজন কেন। আজকে হয়তো প্রয়োজন মনে হয় না, কিন্তু রব্বে কাবার কসম কালকে প্রয়োজন মনে হবে। আজকে প্রয়োজন মনে হয় না। আমি একটা জিনিস দিয়ে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, বাংলাদেশের একটা নিয়ম আছে, সারা দুনিয়াতেই একটা নিয়ম আছে, শুধু বাংলাদেশে না, কিন্তু এই নিয়মটায় সে বাধ্য না। বাংলাদেশে একটা নিয়ম আছে, ফাঁসির আসামি যার জন্য ফাঁসি অবধারিত, তার জন্য একটা রাস্তা খোলা থাকে। কেননা সমস্ত রাস্তা বন্ধ হয়েই সিদ্ধান্ত হয় যে একে ফাঁসিতে ঝুলাইতে হবে, কিন্তু তখনও একটা রাস্তা খোলা থাকে। জানেন ওই রাস্তাটা? জানেন না? ওটা হলো প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা। প্রেসিডেন্টের কাছে কিচ্ছু চলে না, না সুপ্রিম কোর্ট, না হাইকোর্ট, না উকিল, না জজ, না প্রধান বিচারপতি, না প্রধানমন্ত্রী, কিচ্ছু চলে না। ওনার ইচ্ছার উপরে নির্ভর করে। উনি যদি কলমের খোঁচা মেরা দেয় মাফ, তো দুনিয়ার কোনো আদালত এটার বিরুদ্ধে রিট করার ক্ষমতা রাখে না। সত্য তো? সত্য বুঝে আসতেছে? হ্যাঁ,
আবার উনি যদি বলেন যে না মাফ করলাম না, তাহলে ফাঁসি অবধারিত, ঠিক না? ওনার কাছে কিচ্ছু চলে না, কিন্তু একটা গোপন সূত্র চলে, যদি কেউ চালাইতে পারে। ওইখানে কোর্ট চলবে না, কাচারি চলবে না, উকিল চলবে না, জজ চলবে না, বিচারপতি চলবে না, হাইকোর্ট চলবে না, সুপ্রিম কোর্ট চলবে না, কোনো কোর্টেই চলবে না, জজ কোর্ট চলবে না। ওইখানে একটা জিনিস চলে, যদি চালানো যায়, সেটা হলো সুপারিশ। কি? হ্যাঁ, বুঝাইতে পারলাম? যদি ঘরোয়াভাবে, গভীরভাবে, ঘরোয়াভাবে কেউ যদি সুপারিশ করে রাষ্ট্রপতিকে পটায় ফেলতে পারে, তাইলে কলম চলে যাবে মাফ, ঠিক না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? আজকে হুজুরদের প্রয়োজন মনে হয় না, সত্য, কিন্তু কালকে মনে হবে। এই জন্যই সূরা ফাতিহায় আল্লাহ ইঙ্গিত দিছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আমার কাছে কিচ্ছু চলবে না। তো আল্লাহ কি চলবে? আল্লাহ বলে সুপারিশ চলবে, সুপারিশ, সুপারিশ চলবে। কিন্তু রাষ্ট্রপতির কাছে যে চলবে এটা গ্যারান্টি দেওয়া যায় না, ওটা ওনার ইচ্ছার উপরে নির্ভর, ঠিক না? ইচ্ছার উপরে পরিপূর্ণ নির্ভর। কিন্তু আল্লাহ কিয়ামতের দিন সুপারিশ গ্রহণ করবে, এটার গ্যারান্টি আছে, 100-তে 100 গ্যারান্টি। নাইলে আল্লাহ চিৎকার দিয়ে আমাদের কানে ধ্বনি দিতেন না, আশ-শুফাহাউ সালাত, আশ-শুফাহাউ সালাত। তিন দল, তিন ধরনের লোক সুপারিশকারী কিয়ামতের দিন হবে। আল আম্বিয়া, নবীরা, ওলামা, হযরত ওলামায়ে কেরাম, শুহাদা, শহীদরা। এই তিন দল কিয়ামতের দিন সুপারিশকারী হবে। এই জন্য হাদিসে আছে, এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়েজ সিদ্ধান্ত হয়ে গেলেও পাঠাবে না। যদি পাঠাইয়ে দিতেন তাহলে হাদিসের শব্দ আছে, কদ ওয়াজাবা লাহুন নার, কদ ওয়াজাবা লাহুর জাহান্নাম তার জন্য অবধারিত, কিন্তু পাঠাবে না। এক জায়গায় নিয়ে দাঁড় করায় দিবে, যেখান দিয়া ওলামায়ে কেরাম হাইটা কিয়ামতের দিন জান্নাতে যাবে, ওনাদের রাস্তায় দাঁড় করায় দিবে। ওইখানে ওলামা পৌঁছতে দেরি, আল্লাহ এদের দিলে ঢালতে দেরি করবেন না, যে যাকে চিনো ধরো, যে যাকে চিনো চলে গেল, কিন্তু ধরো। তারা ধরবে, রাস্তা গতিরোধ করবে। হুজুর কোথায় যান? কয় জান্নাতে। কোথায় যান? কয় জান্নাতে। কোথায় চললেন? কয় যে জান্নাতে চললাম। দুনিয়াতে তো আপনাদের সাথেই পরিচিত ছিল, উঠা বসা ছিল, খাওয়া দাওয়া ছিল, আসা যাওয়া ছিল, কথোপকথন ছিল, ভালোবাসা ছিল, একই এলাকার ছিলাম, আপনার মুসল্লি ছিলাম, যদিও সপ্তাহে একদিন, যদিও বৎসরে একবার, যদিও মাঝে মাঝে, মনে হয় বুঝাইতে পারি না। কি বুঝছেন? যদিও মাঝে মাঝে 3 বেলা পড়লে 2 বেলা পড়ি নাই, 2 বেলা পড়লে 3 বেলা পড়ি নাই, সপ্তাহে শুধু জুমার দিন আসতাম, বৎসরে 2 বার আসতাম, ছিলাম তো আপনার মুসল্লি। আজকে আমাদের জন্য সুপারিশ করেন, তো ওলামায়ে কেরামের জোশ উঠবে, তখন উম্মতের ভালোবাসা তখন উচ্ছায়া পড়বে। রব্বে কাবার কসম, ওলামা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কেন যাবে না? বলছে, সবই তো আমাদের পরিচিত, এদেরকে রাইখা যাই তো যাই কোথায়? কেননা দুনিয়াতে যতদিন ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আমাদের কাছে রেখে গেছিলেন। আল উলামা ও উমানা ও উম্মতি, আল্লাহর রাসূল উম্মতকে আমাদের কাছে রেখে গেছিলেন। যদিও আমরা বুঝে আনতে পারি নাই, মাঝে মাঝে আসতেন,
পরিচয় ছিল, যেমন বুঝানো তেমন বুঝাইতে পারি নাই, কিন্তু আমাদের কাছে দায়িত্ব তো ছিল। নবীজি আমাদের কাছে রেখা আসছেন, ওই হাদিসও শোনাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরাই তো উত্তরসূরি ছিলাম। কিন্তু আজকে জান্নাতে যাব না এদেরকে না দিলে। আল্লাহর রহমতে চোষ উঠবে, তো আল্লাহ বলবে চাকে চাকে, যার চাকে নিতে মনে চায় নিয়ে যাও। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, জোর আমাদের প্রত্যেকের উচিত নিজের ঘরে না হোক ফ্যামিলিতে একজন না একজন সুপারিশকারী বানানো উচিত। সবাই অর্থ ব্যয় করা হইল, যেমন বলে না ফ্যামিলিতে একটা ডাক্তার থাকলে ভালো হয়, তো সবাই কিন্তু চেষ্টা করে একজনকে ডাক্তার বানাইতে চায়। আবার ভাবে যে ফ্যামিলিতে একজন উকিল থাকলে ভালো হয়। জাগা জমিনের যে অবস্থা হইতে শুরু করছে, এক জমিনের 50 দলিল, সবাই বলে আমি মালিক, তো ফ্যামিলিতে একজন উকিল থাকলে ভালো হয় যে আমাদের পৈতৃক সম্পত্তিকে গোছায় রাখতে পারবে। না জানি সামনে কেমন দিন আসে, দেখা যাইব আমার বিটা বাড়িতে আইসো বলবে এটার মালিক তো আমরা। এই জন্য একজন উকিল বানাইতে চায় পুরা ফ্যামিলির সবাই মিলা। এরকম আবার অনেকে চায় যে পুরা ফ্যামিলিতে একজন রাজনীতিবিদও থাকা দরকার। আমি দেখাইতেছি দুই একটা উদাহরণের জন্য। যদি মেরে দোস্ত এই ছোট জীবনটার জন্য এটা যথেষ্ট হয়, প্রয়োজন হয়, এই ছোট জীবনটার জন্য 60-70 বছরের জীবনটার জন্য যদি এটা প্রযোজ্য হয়, প্রয়োজন হয়, আর এটা যদি যুক্তিসঙ্গত হয়, আর এটা যদি বিবেক বুদ্ধিমতো হয়, তাইলে চিরজীবনের ওই জান্নাতের জন্য কেন একজন সুপারিশকারী একটা ফ্যামিলিতে থাকবে না? আমাকে বুঝান, কেন থাকবে না? আজকে তো আমাদের ঘরে বড় নাই, আর ছোটবেলা একটা প্রবাদ বাক্য শুনতাম, শুধু শুনতাম না, মাঝে মাঝে দোয়াও দেখতাম। যাদেরকে আল্লাহ ধন দিতেন ওরা সবার কাছে বলতো, মিয়া আল্লাহ ধন তো দিছে, দোয়া করো আল্লাহ যেন জনও দেয়। জন বোঝেন কি? এখন মানুষ বলে আল্লাহ ধন দেন, জনের দরকার নাই। ধনালারা কেউ এখন জন চান না, ধন চান। ধন কি চায়? ধন চায়। এই জন্যই দেখা যায় জন কমতে কমতে একটা সময় আসে যে নিজে মারা যাওয়ার পরে এখন তো আর কেউ নাই, কার নামে হুইল করব, তখন কুকুরের নামে হুইল করে দিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ পড়ে পড়েন না, না দরকার নাই পড়ার, কিন্তু দেয় তো। আমারটা সত্য কিনা এটা বলেন। কুকুরের নামে হুইল করে না, করে না, কুকুরের নামে দিয়ে যেতেছে, ওর তো সন্তান নাই, কাকে দিয়ে যাবে? কিন্তু আগে আগে প্রবাদ বাক্য ছিল, যাদের ধন ছিল ওরা মানুষের কাছে বলে বেড়াইতো আল্লাহ জন দিয়েন, 10-12টা বাচ্চা দিয়েন। আবার ছোটবেলা দেখতামও এই বাড়ির লোকে লড়ো না কেন, আর ছেলে 11টা, লাঠি বাড়িতেই আছে 11টা, তুমি কয়টা আনবা? আগে এটা ছিল। তো যদি ছোট একটা দুনিয়ার জন্য, জীবনের জন্য এটা প্রযোজ্য হয়, যুক্তিসঙ্গত হয় যে ফ্যামিলিতে একজন ডাক্তার থাকা চাই, একজন উকিল থাকা চাই, একজন রাজনীতিবিদ থাকা চাই, একজন ওইটা থাকা চাই, এটা থাকা চাই, একজন ইঞ্জিনিয়ার থাকা চাই, একজন আর্কিটেকচার থাকা চাই, এটা যদি প্রযোজ্য হয় এই 60-70 বছরের জীবনটার জন্য, তাইলে চিরজীবনে যেখানে সুপারিশ করে নেওয়া যাবে ওটার জন্য একজন সুপারিশকারী কেন প্রযোজ্য হবে না? বুঝাইতে কি পারলাম? একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, 10 জনকে। মা বাবারা একটু কান খুলে শুনেন, দুনিয়ার সামান্য প্রটোকল আর দুনিয়ার সামান্য ফুলের মালা আর দুনিয়ার কয়েকটা তোরণ আমাদের বিবেককে যদি বিভ্রান্ত করতে পারে, তাইলে এইটা কেন আমাদের বিবেককে বিভ্রান্ত করবে না? আমি বিভ্রান্ত শব্দটা বললাম, যদিও বিভ্রান্ত না, সঠিক জায়গায় আমাকে লাগাবে।
একজন হাফেজের মা বাবাকে 490 কোটি ফেরেশতা একসাথে সালাম দিবে। একসাথে কত ফেরেশতা? 490 কোটি। কয়জনে হয়? 20-30 জনে, ঠিক না? কয়জনে হয়? একজন হাফেজকে স্বাগত জানাবে 490 কোটি ফেরেশতা। তাকে আল্লাহ বিশেষ একটা শহর গিফট দিবে। গিফট। ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, যেরকম আমাদের হাতির ঝিল, যেরকম গুলশান লেক, বনানী লেক, জান্নাতে ওটা তো লেক আছে নামে আর কি, কিন্তু মাঝে মাঝে হাট পাশ দিয়ে হাইটা গেলেও নাক বন্ধ করে যেতে হয়, ঠিক না? জান্নাতে একটা লেক আছে যেটার নাম রাইয়ান, ফিহি মদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে, লাহু ৭০ আলফা বাবান। ওটাতে ঢুকতে ৭০,০০০ গেট থাকবে, তোরণ থাকবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা স্বাগত জানানোর জন্য দণ্ডায়মান থাকবে। প্রত্যেকের হাতে উপটোকন থাকবে, জান্নাতি উপটোকন। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা তাকে সেলুট দিবে আর তাকে উপটোকন পেশ করবে আর বলবে হাদা কিরামাতান লিল কুরআন, এটা কোরআনকে সুরক্ষিত করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হবে। শেষ গেট যখন অতিক্রম করে শহরে ঢুকবে, 490 কোটির ফেরেশতার সেলুট কমপ্লিট হবে। মা বাবা যখনই ওই শহরে যাবে তখনই এই ফেরেশতারা মা বাবাকে সেলুট দিবে। দুনিয়ার সরকার যদি মার পেটের প্রতিদান দিতে পারে, মাতৃত্বের পুরস্কার দিতে পারে, তো আল্লাহ দিবে না কেন? কি আল্লাহ দিবে না? আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এটার ব্যাপারে সবচেয়ে বেশি অধিকার রাখেন। দুনিয়ার সামান্য সরকার যদি মাতৃত্বের পুরস্কার দিতে পারে, পিতা হওয়ার পুরস্কার দিতে পারে, আমাদের দেশও নীতি আছে দেয়, যদি দিতে পারে তা আল্লাহ দিবে না কেন? তো যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে আর প্রত্যেক আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি, আমার জাতি যদি বসতো যে আলেমদের কি মর্যাদা, আলেমদের কি মর্যাদা, তাহলে মনে হয় 24 ঘন্টার ভিতরে যখনই সুযোগ পেত আলেমদের সাথে সাথেই চলতে থাকতো। কেননা আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের আলেম ওলামা নিয়া হিসাব করে দেখছি, 18 কোটিও যদি বাংলাদেশের মানুষ ধরি, 100% সব মুসলিম হিসাবে, তারপরও আমাদের বাগে 77 জন পড়ে। 77 জন। কয়জন? কত? 77 পড়ে আমাদের বাগে। ওটা পুরা করার জন্য আরো 323 জন আমাদের ডাইন বামের দেশের থেকে আইনা কোটা পুরাইতে হবে। আমার জাতি যদি আলেমদের পিছনে চলতো, আলেমদের প্রয়োজন। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তুমি একজন সুপারিশকারী ধরো যে কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে। কারণ আল্লাহ গ্যারান্টি দিতেছেন, যাকে আমি সুপারিশের অধিকার দিব, সে যার জন্য সুপারিশ করবে আমি কবুল করব। শুধু আলেম চলেন, মনে উঠলো অনেকদিন পরে বলে দেই, অবেশ করণীর ব্যাপারে কিতাবে পাওয়া যায়, অবেশ করণীর ব্যাপারে যে মার সেবার বদলা দিবে তাকে আল্লাহ জান্নাতের দরজায় দাঁড় করায়, যাতে সারা জান্নাতিরও দেখতে পারে আর দুজগিরও দেখতে পারে, সারা দুনিয়া তাক লাগতে পারে যে মার সেবার বদলা কি। কেন অবেশ করণী উনি ইচ্ছা করলে সাহাবী হইতে পারতেন। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন অবেশ দুনিয়াতে জিন্দা ছিল। আল্লাহ রসুলের পরেও অনেকদিন ছিলেন,
মুসলমান হয়েছেন রসুলের সময়, কিন্তু একা মা ছিল, কার কাছে রেখা যাবে? এই জন্য মার সেবায় কাউকে রেখেও যেতে পারেন নাই, অবেশ সাহাবিও হইতে পারেন নাই। কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। কাহিনী বড় লম্বা। আল্লাহর রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়ে গেছিলেন যে আমি পাবো না অবেশকে, কিন্তু তোমরা দুইজন পাবে। যখন পাবে তো আমার তোমাদের জন্য দোয়া করাবে, আমার উম্মতের জন্য দোয়া করাবে। কাহিনী বড় লম্বা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বৎসরের ভিতরে উনি প্রতি হজে এলান করতেন যে অবেশ আসছে কিনা হজে। তো উনি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ঘোষণা দিয়া অবেজের সন্ধান পান নাই। তো উনি ফন্দি আসছেন, ফন্দি যে অবেশকে কিভাবে পাওয়া যায়। তো 1 বছর হজের ভিতরে সমস্ত হাজিদেরকে জমা করছেন। জমা করে বলছে সবাই দাঁড়াও। সব দাঁড়ায় গেছে। তো বলছে ইয়ামানি ছাড়া সব বসে পড়ো। তো ইয়ামানিরা দাঁড়ায় ছিল, সব বসে পড়ছে। আবার ঘোষণা দিছেন যে ইয়ামানিরা সব বসো, কিন্তু মুরাদ আলারা বসবে না, মুরাদ আলারা দাঁড়ায় থাকবে। তো মুরাদ আলারা দাঁড়ায় ছিল। তৃতীয় ঘোষণা দিছে মুরাদ আলারা বসো, কিন্তু করণ আলারা কেউ বসবে না। তো একজন দাঁড়ায় ছিল করণ আলা। তো জিজ্ঞাসা করছে তুই করনি? বলছে হ্যাঁ আমি করনি। বলছে অবেশকে চিনিস? পাগল তো, আমারই তো বাতিজা। তো বলছে ও পাগল না, তুই পাগল। কোথায় অবেশ? আরাফার ময়দানে উট চড়াইতেছে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিছেন। যে দেখে হ্যাঁ উট চড়তেছে আর বাবুল গাছের কাঁটার নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে। তো দুইজন যে পিছনে বসছেন, নামাজ যখন শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা তোর নাম কি? আব্দুল্লাহ। কি? আল্লাহর বান্দা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মা সাম্মাক উম্মাক, তোর মায়ে তোর কি নাম রাখছে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলছে এ তোর সঠিক উত্তর দিবে না, এত ঘুরায় গাড়ায় দিবে। পরিচয় দিয়া দিই। তো বলতেছে ইনি কিন্তু আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। তো লাড়াচাড়া দিয়ে পড়ছে। বলছে আমার মা আমার নাম রাখছে অবেশ। তো বলছে আল্লাহর রাসূল এই জুব্বা দিয়া গেছেন, ল তোকে জুব্বা উপহার দিলাম। আর বলে গেছে দোয়া করার জন্য উঠা হাত। আপনারা থাকতে আমি কি হাত উঠাবো? আল্লাহর রাসূল বলছে এই জন্য বলতেছি হাত উঠাইতে। আমাদের জন্য দোয়া কর, উম্মতের জন্য দোয়া কর। তো অবেশকে আল্লাহ জান্নাতের দরজায় পুরস্কার দিবে। যখন ঢুকতে চাবে আল্লাহ থামায়া দিবে, অবেশকে থামাও। থাইমা যাবে অবেশ। বলছে দোজখের দিকে ঘুরায় দাও একে। তো ঘুরায় দিবে। তো আর কলিজা শুকায় যাবে, থামাইলো কেন? আবার দোজখের দিকে মুখ ফিরায় দিল, কারণটা কি? সব তো ঢুকতেছে। তা আল্লাহ বলবে অবেশ চিন্তার কোনো কারণ নাই, তোমার মার খেদমতের বদলা দিতে চাই। তুমি আজকে আঙ্গুল দিয়া দোজখের যাকে ইশারা করবে, তোমার ইশারার বদলায় তাকে আমি জান্নাতে দিব। তো অবেশ ইশারা করতে থাকবে। নাম ভুলে গেছি, আল্লাহ রাসূল এক কবিলার কথা বলছেন আরবের, যে ওই কবিলার সমপরিমাণ লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে অবেশের ইশারার দ্বারা। কথা ওইখান থেকে চলে গেছে। একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। কদ ওয়াজাবা লাহুন নার, যাদের উপরে জাহান্নাম অবধারিত। বলবেন এটা তো সব আখিরাতের কথা, দুনিয়ায় প্রয়োজন কি? দুনিয়া ওনাদের প্রয়োজন কি? এটা তো আখিরাতের ব্যাপার না। কথা ওইখান থেকেই চলতেছিল। ওইটাই বুঝাইতে চাইতেছি যে সামান্য দুনিয়ার একটা মেশিন যদি পদ্ধতিহীন ব্যতীত পরিচালিত হয় না, পদ্ধতি অনুযায়ী পরিচালিত হয়, যে যেই মানুষটা দুনিয়ার সমস্ত মেশিন অস্তিত্ব ছিল, যেই মানুষগুলা, ওই মানুষগুলাকে পরিচালনা করার কি কোনো পদ্ধতি নাই?
কেননা মানুষগুলো যদি ওই পদ্ধতিতে পরিচালিত না হয়, আমি একটা উদাহরণ দিতেছি। দুনিয়া বলেন, সারা দুনিয়া চিৎকার দিতেছে বর্তমানে জলবায়ু নিয়া, ঠিক না? সারা দুনিয়ার চিৎকার কি চিৎকার না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। সারা দুনিয়ার চিৎকার কি? জলবায়ু নিয়া, ঠিক না? জলবায়ু কার হাতে বিনষ্ট হয়েছে? মানুষের হাতে। জলবায়ু আল্লাহ বিনষ্ট করেন নাই। আমাদের ছোটবেলার কথাও তো মনে আছে, এখনো তো ভুলে যাই নাই। ছোটবেলা তো এই জলবায়ু নিয়ে কোনো চিৎকার ছিল না। বর্ষার দিনে বর্ষা হইতো, গরমের দিন গরম হইতো, শীতের দিন শীত হইতো, ঠিক না? হ্যাঁ, হায় হায়, খালি পদ্মার ইলিশ আর ইলিশ। এক বাড়িতে বাজলে পুরা গ্রাম খবর হইতো, এই বাড়িতে আজকে পদ্মার ইলিশ বাজতেছে। হ্যাঁ, এখন কি খবর হয়? হ্যাঁ, তাইলে এই পরিবর্তন কেন হলো? মানুষের সঠিক পরিচালনা যদি না হয়, রব্বে কাবার কসম, আজকে শুধু জলবায়ু নিয়ে চিৎকার না, সারা দুনিয়ার নিরাপত্তা নিয়ে চিৎকার। নাইলে এক সময় শুনছি হিংস্র প্রাণী মানুষের উপরে হামলা করে, এখন তো চোখে দেখতেছি নিত্যদিন মানুষ মানুষের উপরে হামলা করে, ঠিক না? জানি না প্রবাদ বাক্যটা সত্য কি সত্য না। আগে ছোটবেলা দেখতাম গরু মরতে দেরি, শকুনের পাল যে কোত্থেকে আসতো, শকুনের পাল আসতে দেরি হতো না। জানি না সেক্রেটারি সব বোঝে কি বোঝে না আমার কথা। শকুনের পাল আসতে এখন আসে শকুন, এখন শকুন বলে তোরাই যখন খাওয়া শুরু করছিস, আমি আর খাওয়ার কি দরকার, এই জন্য আমি চললাম। মনে হয় বোঝেন নাই? তোরাই যখন খাইতে শুরু করছিস, যেটা আমার খাওয়া দরকার ছিল, আমারটাই যখন তোরা খাইতেছিস, আমি তো খাইতাম এই জন্য যে এলাকায় যাতে দুর্গন্ধ না ছড়ায়, মানুষের পরিবেশ নষ্ট না হয়, মানুষ যেন কষ্ট না পায়। দুর্গন্ধে মানুষ কষ্ট পাবে, ওয়েদার নষ্ট হবে, এই জন্য আমি ছুটে আসতাম আর খায়া ফেলতাম। দুর্গন্ধ ছড়াইতো না, রক্তটা পর্যন্ত চুষা নিয়ে নিতাম। এখন তো দেখি আমার প্রয়োজন নাই, তোরাই খাইতেছিস, এই জন্য আমি আর তোদের এখানে থাকার প্রয়োজন মনে করি না। জানি না বাংলাদেশের শকুন কই চলে গেছে। দেখেন শকুন কোথায় আছে? আমি তো সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, কোথাও তো দেখি না। আলেম ওলামাদের এই জন্য প্রয়োজন এই দুনিয়ায়। ওইখানেরটা তো একটু বুঝাইলাম, এইখানেরটা একটু বুঝাই, এই জন্য প্রয়োজন। আল্লাহর ঘোষণা এটাই, আতিউল্লাহ, হুকুম ছিল আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখি না, আপনার কথা শোনা যায় না, আপনাকে দেনদারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, 99টা পদের মালিক। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো মানব কি করে?
তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াতিউর রাসূল, আমাকে মানতে কষ্ট হয় তো আমি বন্ধু পাঠায় দিলাম, বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। আমার বন্ধুর বন্ধু মানি আমার বন্ধু, আমার বন্ধুর গোলাম মানি আমার গোলাম। আমার বন্ধুকে মানো, কিন্তু প্রশ্ন হলো বন্ধুকে মানবো তো মানবো, কয়েক হাজার বৎসর দিতেন বয়স, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। বয়সও তো দিলেন 63 বছর। প্রশ্ন তো এখানেও আসে, বয়স তো দিলেন মাত্র 63 বছর, কয়েক হাজার বছর বয়স দিতেন, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। বন্ধুকে দেখতাম, মানতাম, পিছে চলতাম। বয়স তো দিলেন 63 বছর, এর বেশি তো দিলেন না। সফর তো বেশি করলো না, সফর তো করলো, আরশ পর্যন্ত তো নিয়ে গেলেন, সারা দুনিয়াটা তো ঘুরে দেখাইলেন না। আমাদের বাংলাদেশও একটু পা দিয়া যেত। তবুকের আগ পর্যন্ত তো নিয়ে গেলেন না, তবুক পর্যন্ত নিয়ে গেলেন, এর আগে তো নিলেন না। কি বলে ওলামা, সত্য তো? হ্যাঁ, সফর করাইলেন তো আরশ পর্যন্ত, উপরে নিলেন তো আরশ পর্যন্ত নিয়ে গেলেন, নিজের পাশে বসায়া দিলেন, মন মতো দেখলেনও আর দেখাইলেনও। বন্ধুরটাও শুনলেন, বন্ধুকে শুনাইলেনও। না জানি কত কোটি বৎসর দুইজন বৈশা কাটায়া দিলেন। সময় থাইমা ছিল দেখানে আমরা জানি না, সময় যদি চলতে থাকতো তাহলে না জানতাম যে কয় হাজার কোটি বৎসর কেটে গেছে, কয় হাজার কোটি বৎসর কেটে গেছে, কয় হাজার কত কোটি বৎসর কেটে গেছে কে জানে। সময়কে তো থামায়া দিয়েছেন, ঠিক না? না থামায়া দেয় নাই, চলনও ছিল, চলন তো ওলামা কি বলে একমত, থামানো ছিল, ঠিক না? কতদিন পাশে বসায় কথা বলছেন আল্লাহই জানে, কি বলছেন আপনারাই জানেন, ঠিক না? দুই চারটা না আমরা জানি, ঠিক না? হ্যাঁ, মনে উঠলো বলতেছি, উম্মত কেমন উম্মত। বাংলার ওই প্রবাদ বাক্যই মনে হয় সত্য, সবার কপালে সবকিছু শোভা পায় না। আমাদের কপালও মনে হয় উম্মত হওয়া শোভা পায় না। না না, পায় নাই শোভা। যদি পাইতো তাহলে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে অন্য আদর্শে আসক্ত হয়তো হয় কি করে? অন্যের আদর্শে আসক্ত হয়তো হয় কি করে? কেউ তো আমাদের জন্য পানি ঝরায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন ছিলেন এক মুহূর্তের জন্য তো চোখের পানি থামে নাই, এক মুহূর্তের জন্য তো চোখের পানি থামে নাই। বলা যায় না লাউড স্পিকার খোলা আছে, আবার ওলামা কোন দিকে নিয়ে কি লেখা ছেড়া দেয় কে জানে, এই জন্য বলতেও ভয় পাই। নাইলে আম্মা জানের সাথে এক ল্যাপে ঢুকছেন, একটু পরেই বলতেছে ছাড়ো আমাকে, মালি ওয়ালি মালি ওয়ালাকা ওয়ালাকি আয়েশা, তোমার আমার আর কি, ছাড়ো আমাকে, আকুম আমামা রব্বি, আমি উম্মতের লেগে আল্লাহর সামনে দাঁড়াবো, ছাড়ো। উম্মত আজকে বুঝতে চায় না, ওই নবীর আদর্শে আশেক না। যুবক, তোমার জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে। দুই তিনটা ক্ষেত্র বলি, দেখি কারো দিলে লাগে কিনা। শুধু জীবিত অবস্থায় চোখের পানি ঝরান নাই, দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন যেই মুহূর্ত, ওই মুহূর্তে চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের উত্তর এখনো বাকি, চলে তো যাব, অথচ ঘরের জন্য কান্না ছিল না, নয় ফ্যামিলির জন্য কান্না ছিল না, হাসান হুসাইনের জন্য কান্না ছিল না, আলী ফাতেমার জন্য কান্না ছিল না, যে আমি তো চলে যাব, আমার দুই কলিজার টুকরাই তো শহীদ হবে, আমার উম্মত জবা করবে, আমার এক কলিজার টুকরাকে আমার উম্মত বিষ দিয়া জবা করবে, আর এক কলিজার টুকরাকে কারবালার ময়দানে ফালায়া জবা করবে। এটার জন্য চোখে পানি ছিল না, ফাতেমার জন্য চোখে পানি ছিল না। ক্ষুধার্ত ছিল নয় ফ্যামিলি, নিজেও ক্ষুধার্ত ছিলেন। এতটুক দুর্দশা ঘরের ছিল যে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আম্মা জান কসম খায়া বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, পান। ওই সময় চোখে পানি, কোরবান যাও জিবরিলের উপরে। জিবরিল জিজ্ঞাসা না করলে কোনোদিন পাইতাম না। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন?
বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে গুছায় রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে বুকে জড়ায় রাখবে? আল্লাহ দায়িত্ব নিছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। সুবহানাল্লাহ, আমি রেখা রাখবো, রাগ হয়েন না আমার কথায়। 100% উম্মত 99% বিজাতির প্রেমে আসক্ত, কালচারে আসক্ত। একজনও এখানে বলতে পারবে না জীবনে যতবার চুল কাটছে যে একবার আমি সেলুনে যেয়ে বলছি আজকের চুলটা কমসে কম আমার নবীর আদর্শ মতো কেটে দাও, যেন কিয়ামতের দিন আমার নবীর সাথে যখন দেখা হবে, সুপারিশের জন্য যখন আমি যাব, তখন যেন একটা হাত পাতার সুযোগ হয়, ওইখানে যে একটা হাতও পাততে পারি, যে কিছু তো করতে পারি না, জীবনে একবার আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই শব্দ বলে তো চুল কাটি নাই। সেলুনে যেয়ে বলছি ছোট কইরা কাটা দাও, সেলুনে যেয়ে বলছি বড় কইরা কাটা দাও, এই শব্দটা তো বলি নাই। বাংলাদেশের কোন সেলুনে ছবি তো, চুলের কাটিং তো আছে, কাটিং এর ছবি আছে। আমার বিশ্বাস 80-90 ভাগ মুসলমানের দেশে কোন সেলুনে নাই যে এই চুল কাটার স্টাইলটা নবীর স্টাইল। আজ পর্যন্ত তো চিৎকার দিতে দিতে পাইলাম না যে কোন বোন, কোন মেয়ে আমার বাসর রাতের শ্বাসটা ফাতেমার সাজে সাজছে। কিয়ামতের দিন তো ফাতেমার হাতে জান্ডা থাকবে মা বোনদের। সেও তো যে ছুটা দাঁড়াইতে পারতো জান্ডার নিচে। যদি ফাতেমা জিজ্ঞাসা করতো তুই কেন আসলি, বলে কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য জান্ডার নিচে চলে আসছি, দূরে সরাইয়া দিয়েন না। এই কথার বলাটার সুযোগ তো হতো। আজকে নবীর প্রেমে আমরা আসক্ত না। কাবার কসম, যা কথা লম্বা হয়ে যেতেছে। 63 বছর বয়স দিছেন, দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ তো থাকবে। এই মানুষ নামের মেশিনটা কোন ধারায় পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হলে এই দুনিয়ার জীবনটা সুখের হবে, সুখের। রব্বে কাবার কসম, আমি হাদিস দিতে পারি আপনাদেরকে। আল্লাহ অঙ্গীকার করতেছে, অঙ্গীকার, তোমরা যদি জীবন দ্বারা ঠিক রাখো, আমার বন্ধুর দ্বারায় যদি তোমরা তোমাদের জীবন দ্বারাকে ঠিক রাখো, কোনদিন তোমাদেরকে আমি দিনে বৃষ্টি দেখাবো না। আমি হাদিস দিতে পারি আপনাদেরকে, কোনদিন দিনে তোমাদেরকে বৃষ্টি দেখাবো না। কেননা দিনে বৃষ্টিতে তোমাদের কর্মে ব্যাঘাত হবে। তোমাদের প্রয়োজনীয় বৃষ্টি আমরা রাত্রে বর্ষাবো, রাত্রে, যাতে ঘুমটা আরামের হয়, জমিনের প্রয়োজন মিটে। দিনের বেলা আমরা তোমাদেরকে বৃষ্টি দেখাবো না। দিনের বেলা তোমাদেরকে কোনোদিন আকাশের গর্জন শোনাবো না। আকাশের গর্জন শোনাবো রাত্রে, ঘুমের ঘরে চলে যাবে গর্জন। দিনের বেলা তোমাদেরকে আমরা বিদ্যুৎ চমকাইতে দেখাবো না। আল্লাহর ওয়াদা। এই ছোট জীবনটা পরিচালনা করার জন্য যে বিধি বিধান দরকার, আজকে ওলামায়ে কেরাম, হায় হায়, যেই দেশে গ্রাম হোক আর গঞ্জে হোক, শহরে হোক আর অজয় পাড়াগায়ে হোক, অটো চালাইলে ডেলি 500-700 টাকা কামানো যায়। 500 কামাইলে মাসে 15,000, 700 কামাইলে মাসে 21,000, 1000 টাকা কামাইলে মাসে 30,000। আর ওই অটো চালানোর জন্য কোনো আমেরিকার অক্সফোর্ডের কোনো ডিউটি, অক্সফোর্ডের কোনো সার্টিফিকেট লাগে না, ট্রেনিং লাগে না, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতে হয় না, একটা কিনা নিয়া বাহির হলেই চলে। প্রথম 2-3 দিন একটু ধাক্কা ঠুক্কা লাগবো, তারপরে হাত ঠিক হয়ে যাবে, আর ধাক্কাও লাগবো না, কিছুই লাগবো না। তাইলে আলেম ওলামারা এটাই চালাইতো। আপনাদের মসজিদে পড়া থাকতো না, মাদ্রাসাগুলাতে পড়া থাকতো না, মক্তবগুলাতে পড়া থাকতো না, হেফজখানাগুলাতে পড়া থাকতো না। আপনাদেরকে এরকম একত্রিত করা, এরকম কথা শোনানোর প্রয়োজন ছিল না, ওয়াজ মাহফিলের দরকার ছিল না, কোরআনী মাহফিলের দরকার ছিল না। বরং আলেম ওলামারা বলতো তোমাদের নামাজ তোমরা পড়া নাও, জানাজা তোমরা পড়ায় নাও, বিয়ে তোমাদেরটা তোমরা পড়ায় নাও, কুলখানি তোমরা করে নাও, আমরা তো অটো চালায়া জীবন চালায়া দিব।
কিন্তু দায়িত্ব কাঁধে বিদায়, কেননা উম্মতকে এই ছোট জীবনে রাস্তা দেখাইতে হবে। নবীর পুরা সওগাত, নবীর পুরা রাখা বিধি বিধানকে সুরক্ষিত করতে হবে। এই জন্য নিজের জানের উপর গিয়ে ছুরি চালায়া রাগ হয়ে যাবে আমার সমাজ। কেউ হুজুর করে বলতে তো কম বলে না, যখন বলতে শুরু করে তখন আর মুখ থামে না, কম বলে না, কখনো বাইবও দেখে না। হুজুর বাদ দিলাম একজন মানুষ হিসাবে, রাগ হয় না, কিন্তু হুজুরদের এই জন্য প্রয়োজন, এই জন্য প্রয়োজন, এই জন্য প্রয়োজন। নবী তো দুনিয়ার থেকে চলে গেছেন 63 বছর বয়সের পরেই। কোরআনের এক আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাই, ওলামারা বুঝবে, আশা করি আপনারা বুঝবেন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আলিফ লাম রা, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাদের নবীজিকে সম্বোধন করতেছে। এই আয়াতে 3টা প্রশ্ন করা যায় আল্লাহকে। আল্লাহ, আপনি তো বলতেছেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করার জন্য আমাদের নবীজিকে আপনি প্রেরণ করছেন। বয়স দিছেন 63 বছর। আপনার এই কথার সাথে মিলে তো মিলে কি করে? কয়েক হাজার বছর দিতেন তাইলেও তো হতো। জমিনি সফর তো তবুকের আগে করেন নাই, সারাটা দুনিয়া ঘুরাইয়া দিতেন। ঘুরাইয়া তো দিলেন সুলাইমান আলাইহিস সালামকে, গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। এক সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করতেন, এক বিকালে 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। আমাদের নবীজিকে এরকম একটা তখ্ত দিয়া দিতেন, সারা দুনিয়াটা কতক্ষণ পর পর ঘুরা ঘুরা দেখত। তাও তো দিলেন না। তা আল্লাহ আমাকে বলে, তোর মতো বেওকুফ তো নাই, তুই দেখিস না ও আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, আমি নবীর মিশনকে পুরা করার জন্য আরশ থেকে বসা কিছু লোককে নির্বাচিত করছি, যারা আমার এইখানে সিলেকশনে পাশ করা, ইলেকশনে না, আমার পক্ষ থেকে নির্বাচিত, যাদেরকে ওলামা বলে, তাদেরকে আমি নির্বাচন করছি। এরা নবীর আদর্শকে কিয়ামতের সকাল পর্যন্ত স্টিম রুলারও যদি সিনার উপর দিয়া যায় তারপরে ধরে রাখবে, জান দিয়া হইলেও ধরে রাখবে, উম্মতের কাছ পর্যন্ত পৌঁছাবে। এই জন্য ওলামাদের প্রয়োজন। আজকে না মানার কারণে, নবীর আদর্শ না মানার কারণে উন্নত তো হয়েছি বটে, এমন উন্নত হয়েছি যে এখন সন্তানের হাতে বাবাকে 10 টুকরা হইতে হয়, এটার নাম উন্নত। এমন উন্নত হয়েছি যে মেয়ের হাতে মা বাবাকে জান দিতে হয় ঐশীর হাতে। এমন উন্নত হয়েছি, হায় হায়, ভাই ভাইকে কাঠগোড়ায় দাঁড় করায় হাতে তালি বাজাইতে থাকে, ভাই ভাইকে কাঠগোড়ায় দাঁড় করায়, অথচ 1 কাঠা জমিন, 1 হাত জমিন, 1 বিঘা জমিন, সামান্য একটু জমিন। আমার তো ওই কথা মনে ওঠে, ওই বুড়ির কথা, রাযিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। 1 জায়গার থেকে 2 জনে দুধ পান করলি, আর তুই বাড়ির জন্য ভাই গাদ্দার হইলি, তো হইলি কি করে? আমি তো আমার সমাজকে বুঝাইতে পারতেছি না যে ভাই বাড়ির জন্য গাদ্দার হয় কি করে। 1 জায়গার থেকে তো দুধ পান করলো। আবার আল্লাহ তো বলতেছে লাবানুন খালিসা, পিওর দুধ, এর কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। ভাই গাদ্দার হলো তো হলো কি করে? ভাইয়ের বিরুদ্ধে কেস। আবার ভাই ভাইয়ের জমিন খাইলো তো খাইলো কি করে? ওইখানে তো প্রশ্ন এটাই ছিল, ভাই যদি খাইতো তো ভাই বলতো আমার ভাই তো খাইছে, ভাই তুমি তো খাইছো, অসুবিধা নেই, খাও। আবার ভাইও বলতো আমি খাবো কেন, তুই ছোট, তুই খা, তোর অধিকার বেশি, তুই লো, আমাকে খালি তোর সাথে রাখলেই হবে, আমাকে বাড়ি করে দিস না, তোর সাথেই রাখ। এতটুকু বললি তো হতো। ওলামায়ে কেরামের প্রয়োজন এই জন্য, ওই আল্লাহর রসুলের বিধানকে কিয়ামতের সকাল পর্যন্ত টিকায় রাখার জন্য। রব্বে কাবার কসম, আমি তো বলি আজকে তো উন্নতি হয়েছে বটে আমাদের, কিন্তু অবক্ষয় যে কোন দিক দিয়ে হয়েছে এটা কোনোদিন ভাইবা দেখি নাই। নাইলে আজকে পাখির মতো মুসলমানকে শিকার করা হয়,
ছোট বড়, বাচ্চা সাচ্চা, আজকে হাজার শত শত বছর আমরা নিষ্পেষিত। দুনিয়ায় সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটা যদি হয় ওটা মুসলমান, সবচেয়ে বেশি দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত আমরা। অথচ আবাবিল এখনো আকাশে ওড়ে, এখনো আবাবিল আকাশে ওড়ে না ওড়ে না? দেখছেন আবাবিল? দেখেন তো না, চড়াই পাখির অর্ধেক, শুধু ডানাটা লম্বা। হজে যদি যায় থাকেন তাহলে দেখতে পারেন বাইতুল্লাহতে রাত্রে একটা ছোট পাখি বাইতুল্লাহ চতুর্দিকে চক্কর দিতে থাকে, ওইটাই আবাবিল। ওইটাই কি আবাবিলকে কি এই জন্য তৈরি করছেন আর আকাশে ঘুরে বেড়াবে? আবাবিলকে তো তৈরি করছেন আল্লাহ হাতিওয়ালাদেরকে পাউডার বানানোর জন্য। যে হাতি নিয়ে আসবে ওকে পাউডার বানাবে, এই জন্য আবাবিল তৈরি। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদেরকে কাটতে থাকবে। মশা তো তৈরি করছিলেন যখনই কোনো নমরুদ আসবে তো ওকে ধুলিস্বাত মাটিতে মিশানোর জন্য মশা তৈরি করছেন আল্লাহ। নমরুদি বাহিনীকে আল্লাহ মশা দিয়ে ধুলিস্বাত করছেন। চিৎকারের ফেরেশতাকে এই জন্য যে ও নাকে তেল দিয়ে ঘুমাবে। আমি তো ঘুরা বলতেছি, কিতাব পড়া না, কিতাব তো হুজুরদের কাছে আছে, আমার কাছে চোখে দেখা আছে। কৌমে সালেহকে ধ্বংস করছেন চিৎকারের ফেরেশতা। আমি তো কৌমে সালেহ যেখানে ছিল ওই বসতি আমি চোখে দেখা আসছি, ওইখানে তো আমি ঘুরে আসছি। ওই ঘরগুলো এখনো রাখা আছে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইতে ওগুলো রাখা আছে। চিৎকারের ফেরেশতাকে এই জন্য যে ও নাকে তেল দিয়ে ঘুমাবে। আর দুনিয়ার সমস্ত চিৎকারের ফেরেশতা বানাইছিলেন টেকনোলজি যখন মানুষকে, টেকনোলজির গৌরব যখন এত উপরে উঠবে যে মানুষ টেকনোলজির জন্য মাতাল হইয়া টেকনোলজিকেই খোদা মানতে শুরু করবে, তখন ওই টেকনোলজিকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ চিৎকারের ফেরেশতা তৈরি করছেন। কওমে সালেহর চেয়ে টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল না, আল্লাহ এই জন্য তৈরি করছেন। বাতাসের ফেরেশতাকে এই জন্য তৈরি করছেন যে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা বানাইছেন যেই বলবে সুপার পাওয়ার মান আসাদ্দু মিন্না কুওয়া, ওকে মাটির সাথে ধূলিসাৎ করার জন্য আল্লাহ বাতাসের ফেরেশতাকে তৈরি করছেন। কওমে আদ তৈরি করছেন, ধ্বংস করছেন বাতাস দিয়া। পানি এই জন্য বানাইছেন যে বাংলাদেশে বৎসরে 10 বার আসবে আর আমাদেরকে ডুবায় রেখে চলে যাবে। পানি এই জন্য তৈরি করেন না আল্লাহ। আল্লাহ তো পানিকে তৈরি করছেন এই জন্য তৈরি করছেন পানিকে। যারা এগ্রিকালচারে সারা দুনিয়াতে চ্যালেঞ্জ করছিল এগ্রিকালচার, কওমে সাবা, আমাকে তো বুঝাইতে হবে না, আমি 4 বার গেছি ওইখানে, 4 বার টানা। আমি চিনি বিলকিসের সিংহাসনের খুঁটি কয়টা আমি জানি, আমি চোখে 4 বার দেখছি। ওই সিংহাসন কত বড় ছিল ওইটাও আমি জানি। খুঁটি দেখলে বোঝা যায় সিংহাসন কত বড় ছিল। সে যে 365 দিন সূর্যের পূজা করত, ওই ঘরগুলো এখনো রাখা আছে। আমার সাথে চলেন, আমি নিয়ে যাবো আপনাকে মারে ইয়ামানের। আমি 4 বার গেছি, 4 বার। আল্লাহ আমাকে নিয়ে গেছেন 4 বার। এখনো মন চায়, গুড়াটাই যেন নেশা হয়ে গেছে, খালি মনে চায় গুড়ি। হ্যাঁ, এটাই দেখতে ভালো লাগে এখন। এই জন্য বানাইছেন আল্লাহ পানি, এই জন্য বানাইছেন। বিলকিস যখন কওমে সাবা যখন এগ্রিকালচার নিয়ে চিৎকার দিছিল, বালদাতুন তাইয়্যিবাতুন রব্বুন গফুর জান্নাতানি আন ইয়ামিন ওয়া জান্নাতানি আন শিমাল। পানি বানাইছিলেন ওদেরকে মাটির সাথে মিশানোর জন্য, আমাদেরকে ডুবানোর জন্য না। আজকে শুধু হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের পিছে না চলার কারণে, মুসলমান নবীর আদর্শের পিছে না চলার কারণে, নবীর ইশক দিলে জাগা না দেওয়ার কারণে। কিন্তু শেষ কথাটা বলে শেষ করতেছি, উম্মতে মুহাম্মাদি যতই ওদের সাজে সাজেন আর ওদের ভালোবাসার যতই মালা চড়ান না কেন, রব্বে কাবার কসম, ওরা কেউ কোনোদিন আপনাকে নিজের মনে করবে না, কোনোদিন পিঠ দিবে তো বুক দিবে না। এটারও কারণ বলে দিতেছি, কারণটা আপনি জানেন না। আপনি তো জানেন আমি টাই ওদের মতো পড়লাম, স্যুট আমি ওদের মতো, সাফারি ওদের মতো পড়লাম, টাই ওদের মতো পড়লাম, সবকিছু ওদের সাজে সাজলাম। কোনো চিনার কোনো রাস্তা নাই যে আমি ওদের
না কার, ওদের মতো হয়ে গেলাম। আপনি জানেন না ওরা পিঠ দিবে বুক দিবে না কেন? আপনি জানেন না, কেননা ওরা আপনার রূপ দেখে না, আপনার কালচার দেখে না, আপনার 31st নাইট দেখে না। যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, ওরা তোমাদের 31st নাইট দেখে না, ওরা তোমাদের ফেব্রুয়ারি 14 তারিখ দেখে না, যে তোমরা ফুল নিয়ে কতটুকু কারাকারি করো। ওরা অনলাইনে দেখে, অনলাইনে তুমি কি লেখা আসছো, ধর্মের ভিতরে কি লেখা আসছো, মুসলিম লেখছো না নন মুসলিম লেখছো, কিন্তু তোমার পুরা কলম ওইখানে বাধ্য ছিল। ধর্মের ব্যাপারে তুমি ওইখানে ধর্ম মুসলমান লেখা আসছো, মুসলমান। এটা ওদের অনলাইনে চলে গেছে, সফটওয়্যারে চলে গেছে। ওরা ওইটা দেখতেছে যে এটা তো মুসলমান, যদিও কাকের সাজে সাজছে, আমাদের সাজে সাজছে, এটা মুসলমান, এটা তো মুসলমান লেখছে, ইসলাম লেখছে ধর্ম। আমি উনি বলতেছে সবাই নাকি একটা দিয়া, যত সচেতন করতে চাইছে। জবাব কেমন? কয় করুণা ধরবো, মাস্ক পরেন না কেন? টেলিভিশনে তো এত বড় বড় কাটা কাটা দেখা যায়, নাকের ছিদ্র এত বড় না, যাবে তো যাবে কোন দিক দিয়া? কয় মুখ দিয়া যাবে, সারাদিনই তো বিড়ি খাই, সিগারেট খাই, পান চাবাই, কোন দিক দিয়া যাবে? কিন্তু ওই দেশ 1 নম্বরে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। এখনো রিচার্জ করতেছে, ওরা খুঁজে পায় নাই কেমনে এটা করলো। আমি আপনাদেরকে বলি কেমনে করছে। মাদ্রাসাগুলা বন্ধ ছিল কিছুদিন, প্রত্যেকটা বাড়ি মাদ্রাসা ছিল করোনার প্রথম লগ্নে। এই হুজুররা ছেলেদেরকে অনলাইনে, প্রত্যেক ছেলেকে তার বাড়িতে বসায় পড়াইছে। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনোদিন পড়বে না। যারাই বলে বিপর্যয়ের কথা, ওরা এই মাটি চিনে না, এই দেশ সম্বন্ধে ওদের আইডিয়া নাই, এটার ইতিহাস জানে না। ওরা জানলো 100 বছরের ইতিহাস জানে, ওরা 1400 বছর আগের ইতিহাস জানে না।